আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতকানিয়া অনলাইন স্কুল এবং ছলকাগড়িয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম, সহকারী শিক্ষক, ছলকাগড়িয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের আদর্শ জীবন চরিত্র থেকে একটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে পাঠটি শুরু করার আগে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। বলো, খোলাফায়ে রাশিদিন কাকে বলে? ইসলামের প্রথম চারজন খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এখন বলো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ইসলামের দ্বিতীয় খলিফার নাম ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমি তোমাদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ওনার সংক্ষিপ্ত জীবনীটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ওনার জন্ম সম্পর্কে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন 583 খ্রিস্টাব্দে। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন? আরবের কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ বংশের বিভিন্ন গোত্র ছিল। কোন গোত্রে জন্মগ্রহণ করেন? আদি গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জন্ম 583 খ্রিস্টাব্দ, বংশ কুরাইশ আর গোত্র ছিলেন আদি। হযরত উমর, ওনার নাম ছিল উমর, আর পিতার নাম ছিল খাত্তাব বা খাত্তাব, আর মাতা ছিল খানথামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল খানথামা। খানথামা না লিখে আমরা খ না দিয়ে একটু পরিবর্তন করতে পারি, খানতামা লিখে খানতামা। ওনার মায়ের নাম ছিল খানতামা। উনি আরবের মক্কা নগরী কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেছেন। তিনি শিক্ষিত ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষিত ছিলেন এবং ওনার বাসা ছিল খুব মার্জিত। তিনি সৎ চরিত্রের অধিকারী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ চরিত্রের অধিকারী ছিলেন। উনি খুব সাহসী ছিলেন। বিখ্যাত কুস্তিগির ছিলেন। তিনি একাধারে কবিতাও লিখতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে শব্দগুলো জানা থাকলে আমরা স্বাভাবিকভাবে ওনার পরিচয়টা দিতে পারবো। এরপরে আসি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কখন ইসলাম গ্রহণ করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
ইসলাম গ্রহণের পিছনে বিরাট একটা কাহিনী আছে। তিনি প্রথম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলামের ঘোর শত্রু ছিলেন। ইসলামের কথা বললেই তিনি রেগে উঠতেন, এভাবে ঘোর শত্রু ছিলেন। তো কাহিনীটা তো হয়তো তোমরা জানো। একদিন তিনি তরবারি হাতে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, এর মর্মে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। আর বের হওয়ার পরে প্রতিমধ্যে লোকজনের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। এরপরে সাক্ষাৎ হওয়ার পরে তিনি জানতে পারলেন, মানুষ তাকে বলল, তুমি কোথায় যাচ্ছ তরবারি হাতে নিয়ে? তখন বলল, আমি অমুককে হত্যা করতে যাচ্ছি। বলতেছে, না, আগে অমুকের কাছে যাওয়ার আগে তোমার ঘরটা সামলাও। ওনার একজন বোন ছিল ফাতিমা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোন ছিল ফাতিমা, আর বোনের জামাইয়ের নাম ছিল সাঈদ। তো বলছে, তুমি আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে তুমি তোমার ঘরটা সামলাও। তোমার বোন ফাতিমা মুসলমান হয়েছে, তোমার ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়েছে। এটা শুনে তিনি রেগে বোনের বাসায় গেলেন, বোনের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছেন ওখান থেকে পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ শোনা যাচ্ছে। ওরা বোন কোরআনুল কারীম পড়ছেন। এই সময়ে তিনি তাদের কাছে গিয়ে তাদের উপর অত্যাচার করলেন, নানাভাবে নিপীড়ন করলেন এবং তাদেরকে ইসলাম ত্যাগ করে আবার বাপদাদার ধর্ম, পূর্ব ধর্মে ফিরে যাওয়ার জন্য তাদেরকে বলেছিলেন। কিন্তু তারা কোনোভাবে এত অত্যাচারের পরেও, এত মারামারির পরেও তারা জীবনের বিনিময়ে হলেও ইসলাম ত্যাগ করতে রাজি হননি। শেষ পর্যন্ত তিনি পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছিলেন। তিলাওয়াত শোনার পরে তিনি নিজ তরবারিটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের কাছে তার তরবারিটি রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের বায়াত গ্রহণ করেছেন। গিয়েছিলেন মারার জন্য, গিয়েছিলেন হত্যা করার জন্য, আর তিনি হয়ে গেছেন মুসলমান। এভাবে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। মুসলমান হওয়ার পরে যখন ইসলামের বায়াত গ্রহণ করেছেন, বায়াত গ্রহণ করার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ধর্ম প্রচার করছেন, যে ধর্মের দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে, সে ধর্মটা কি সত্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেছেন, অবশ্যই অবশ্যই আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা সত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আর গোপন নয়, এখন থেকে আমরা প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন আজকে থেকে কাবা ঘরের সম্মুখে আজান দেওয়া হবে, সালাত আদায় করা হবে, এতদিন পর্যন্ত গোপন করে সালাত আদায় করেছিল, গোপনে সালাত হয়েছিল, আজ থেকে আজানও গোপনে হবে না এবং সালাতও গোপনে হবে না, প্রকাশ্য হবে কাবা শরীফের সামনে। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহা আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি উপাধি দিয়েছিলেন। এই উপাধিটার নাম ছিল ফারুক। ফারুক অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাকে ফারুক উপাধি দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন, এই প্রশ্নটা তোমাদের কাছ থাকছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ফারুক উপাধি দিয়েছিলেন এবং কেন, এই প্রশ্নটা লিখে নাও। প্রশ্নটা লিখে
এর উত্তরটা তোমরা লিখে দেবে। এরপরে আসি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাকে ফারুক উপাধি দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন বা কেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য আত্মত্যাগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি সম্পদশালী ছিলেন। তিনি ইসলামের জন্য তার জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এমনকি তাবুক যুদ্ধের সময় তিনি এমনি তো সম্পদ ব্যয় করতেন। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছিল ইসলামের পথে দান করার জন্য, যুদ্ধের সরঞ্জামের জন্য দানের প্রয়োজন হতো, দান করার জন্য বলেছিলেন, তিনি তাবুক যুদ্ধের সময় তার সম্পদে তাবুক যুদ্ধে নিজের সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। তিনি এমন একজন দানবীর ছিলেন, তাহার সম্পদ যাহা ছিল তাহা ভাগ করে অর্ধেক তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিয়েছিলেন। আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা মানব ইতিহাসের মধ্যে লিখিত থাকবে এমন দানবীর খুবই কম খুঁজে পাওয়া যায়। যারা কয়েকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাবুক যুদ্ধে দানের কথা সাড়া দিয়ে অংশগ্রহণ করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা ছিল সবচেয়ে বেশি। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় বিচারক। ন্যায় এবং ইনসাফের কথা বললে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আমাদের চোখের মধ্যে বেশে আসে। কতটুকু তিনি ন্যায় বিচারক ছিলেন, কতটুকু ইনসাফের ছিলেন। তাহার একজন পুত্র ছিল, পুত্রের নামটা ছিল আবু শাহমা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গিয়েছেন আবু শাহমা মদ্যপান করেছেন, মদ পান করেছে। ইসলামের মধ্যে মদ পান করাটা হারাম। তিনি তাহার পুত্র হওয়ার সত্ত্বেও, আবু শাহমা নিজের পুত্র হওয়া সত্ত্বেও আবু শাহমাকে মদ পান করার অপরাধে কঠোর শাস্তি প্রদান করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে উঁচু আর কে নিচু, কে রাজা কে প্রজা, তারপরে কে বড় লোক কে ধনী কে গরিব, কে আত্মীয় কে অনাত্মীয়, কে পর কে আপন, ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি কখনো এটা দেখতেন না। সেজন্য তিনি নিজের পুত্র হওয়া সত্ত্বেও আবু শাহমাকে মদ পানের অপরাধে কঠোর শাস্তি দিয়েছিলেন। এখানে একটা তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচারক হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তপতি বিশ্লেষণ করো। ন্যায় বিচারক হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তপতি বা এক মূর্তপতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটাই তোমাদেরকে দেওয়া হয়েছে, এই প্রশ্নটি লিখে নেবে। এরপরে আসবো আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার সম্পর্কে শুনলাম। এরপরে চরিত্র সম্পর্কে আমরা জানব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে
খিলাফতের মধ্যে আদিষ্ট হয়েছিলেন। তাহার চরিত্রটা এতই বেশি সুন্দর ছিল, তিনি সর্বপ্রথম পৃথিবীতে পুলিশ, আমরা যে এখন বাংলাদেশের মধ্যে পুলিশ আছে, পুলিশ বিভাগ চালু করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। খিলাফতে আদিষ্ঠিত হওয়ার পর তিনি পুলিশ বিভাগ চালু করেছেন, গোয়েন্দা বিভাগ চালু করেছেন, তারপরে সেনাবাহিনীকে 4 মাস পর পর বাধ্যতামূলক ভাবে ছুটির ব্যবস্থা করেছিলেন। বাধ্য করে তাদেরকে ছুটির ব্যবস্থা করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কল্যাণের কথা চিন্তা করে তিনি খাল খনন করেছিলেন, মানুষের পানি জলের যেন কষ্ট না হয় সেজন্য খাল খননের ব্যবস্থা করেছিলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে খিলাফতে আদিষ্ঠিত হওয়ার পরে মানুষ কে কি অবস্থায় আছে, কোন মানুষ অনাহারে কোনো মরা যাচ্ছে কিনা, কোন মানুষ রোগে ভুগছে কিনা, কোন মানুষ কষ্টে আছে কিনা, এটা দেখার জন্য রাত্রের অন্ধকারে অলিতে গলিতে ঘুরে বেড়াতেন নিজের প্রজাদের অবস্থা সচক্ষে দেখার জন্য। এই কথাটাই আমরা পাই একজন ক্ষুধার্ত মায়ের কাহিনী। ক্ষুধার্ত সন্তানেরা কান্নাকাটি করছে রাত্রের কোনো খাবার খেতে না পেরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গিয়ে এই অবস্থা দেখে নিজে গিয়ে কোষাগার থেকে নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে এসে ওই ক্ষুধার্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছিলেন। এমন একজন শাসক পৃথিবীর বুকে কি আর পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে বলে মনে করি না। এরপরে তিনি আরেকদিন দেখতে পেলেন একজন বেদুইন, ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরকম না, একজন বেদুইন তার প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে। তার কাছে কোনো মানুষজন নাই তাকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য বা সহযোগিতা করার জন্য, সেবা করার জন্য কোনো মানুষজন নাই। তো মহিলাটা ছিল, ওই বেদুইনটা মহিলা ছিল, তাকে সেবা করার জন্য, প্রসব বেদনা অবস্থায় সেবা করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে গিয়ে নিজের স্ত্রীকে নিয়ে এসে ওই প্রসব বেদনায় কাতর বেদুইনের সেবা করার জন্য দিয়ে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু জনদরদী ছিলেন, কতটুকু জনদরদী হলে বা প্রজাবৎসল হলে এইরকম কাজ করেন। রাতের অন্ধকারে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান, নিজের স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর বেদুইনের সাহায্য করার জন্য নিয়ে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব মানব দরদী ছিলেন, একজন আদর্শবান ব্যক্তিত্ব ছিলেন। জুমার খুতবার সময় তিনি মানুষকে খলিফার বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা করেছিলেন জুমার দিনে। এই সুযোগে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, হুজুর, আমাদেরকে আপনি কোষাগার থেকে যে কাপড় দিয়েছেন, এই কাপড় দিয়ে তো কখনো একজন ব্যক্তির পুরো একটা জামা হয় না। তো আপনার গায়ে যে জামাটা দেখা যাচ্ছে এটা কিভাবে পুরো হয়েছে? আমরা যেমন অর্ধেক পেয়েছিলাম কাপড়, আপনি পেয়েছেন অর্ধেক। আমরা তো যেমন কাপড় সেলাতে পারি নাই, অর্ধেক দিয়ে আপনি কিভাবে একটা জামা সেলাই করেছেন? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে জবাবটা দিয়েছিলেন, বলেছেন, ঠিকই আমার পিতা ঠিকই কোষাগার থেকে অর্ধেক কাপড় পেয়েছিল, রাষ্ট্র থেকে অর্ধেক কাপড় পেয়েছিল যেভাবে তোমরা পেয়েছিলে। তো আমার পিতাও পেয়েছিল অর্ধেক, আমিও পেয়েছি অর্ধেক।
আমার কাপড়টা সহ দিয়ে আমার আব্বাকে একটা জামা করে দিয়েছিলাম। তাহলে এমন একজন প্রজাবৎসল বা মানব দরদি শাসক ইতিহাসে আর পাওয়া যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্র গঠনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, তোমাদেরকে, সবাইকে তৌফিক দান করুক। এরপরে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র বিশ্লেষণ করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র বিশ্লেষণ করো। এটা একটু লিখে নেবা। আজকের ক্লাসে মনোযোগ দিয়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।